আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়ে ২৮% হয়েছে। মন্ত্রিসভা কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত জাতীয় আয়ুষ মিশন চালিয়ে যাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা বিচার বিভাগের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পকে আরও ৫ বছরের জন্য অনুমোদন দিয়েছে। দেশে কোভিড টিকাকরণে ৩৯ কোটির গণ্ডি ছাড়িয়ে এক অনন্য নজির তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরকালে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগান সংকট সমাধানে আন্তরিকভাবে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে সরকারি টিকাকেন্দ্রগুলিতে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বাইরে বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে ২ গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭% থেকে তা হচ্ছে ২৮%। ১ জুলাই থেকে কর্মচারী ও পেনশনভোগীরা বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা পাবেন। এবারে ১১% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া ছিল তা এই বর্ধিত ১১%-এর মধ্যে আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় আয়ুষ মিশন ২০২১-এর ১ এপ্রিল থেকে ২০২৬-এর ৩১ মার্চ পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এই কর্মসূচি রূপায়ণে খরচ ধরা হয়েছে ৪,৬০৭ কোটি ৩০ লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩,০০০ কোটি টাকা এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি ১,৬০৭ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় বহন করবে। উল্লেখ্য, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকাগুলিতে আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রসারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আয়ুষ হাসপাতালগুলির মানোন্নয়ন করে আয়ুষ শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো হচ্ছে, যাতে ১২,৫০০টি আয়ুষ স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়। মন্ত্রিসভা বিচার বিভাগের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পকে আরও ৫ বছরের জন্য অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে ৯,০০০ কোটি টাকা। এর মধ্যে গ্রাম ন্যায়ালয় প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা সহ কেন্দ্র ৫,৩৫৭ কোটি টাকা দেবে। সরকার সকলের কাছে সহজে এবং সময়মতো বিচার ব্যবস্থার সুযোগ সুবিধে পৌঁছে দিতে বিচার বিভাগীয় পরিকাঠামো সংস্কারের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। উল্লেখ্য, বিচার বিভাগে একটি অনলাইন নজরদারি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এই ব্যবস্থা গড়ে তুলতে ইসরো প্রযুক্তিগতভাবে সহায়তা প্রদান করবে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মন্ত্রিসভার বৈঠকে পৌরোহিত্য করেন। ১ বছরেরও বেশি সময় পর মন্ত্রিসভার সদস্যরা সভায় উপস্থিত থেকে বৈঠকে অংশ নেন। মন্ত্রিসভা পোশাক শিল্পে রপ্তানি বৃদ্ধি, পশুপালন ও জাহাজ শিল্পক্ষেত্রে লগ্নি বাড়ানোর লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, পোশাক নির্মাণ ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্যের কর ছাড় এবং শুল্ক ছাড়ের সিদ্ধান্ত অব্যাহত রাখা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়বে। ভারতে কোভিড টিকাকরণ ৩৯ কোটির গণ্ডি ছাড়িয়ে এক অনন্য নজির তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যে ৭টা পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৩৯,১৫,১৫৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জুন থেকে শুরু হওয়া টিকাকরণের তৃতীয় পর্যায়ে গতকাল ৩২,১০,০০০-এরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৪ বছর বয়স সীমার নাগরিকদের মধ্যে গতকাল ১৩,৮২,০০০ প্রথম ডোজ এবং ১,৫৭,০০০ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বয়সসীমার ১১,৭৮,০০,০০০ নাগরিক প্রথম ডোজ এবং ৪১,৯২,০০০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশের বিভিন্ন প্রান্তে গণপরিবহন ব্যবস্থায় পাহাড়ে ও পর্যটন স্থলগুলিতে কোভিড নিয়মবিধি ভঙ্গের বিভিন্ন ছবি প্রকাশ্যে আসায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নিতে বলেছে। রাজ্যগুলির মুখ্য সচিবদের লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, কোভিড-19-এর তৃতীয় ঢেউ মোকাবিলার লক্ষ্যে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। তিনি হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কন্টেনমেন্ট জোনগুলিতে আরও কড়া বিধিনিষেধ আরোপ করার কথা বলেছেন। যেসব জায়গায় কোভিড বিধি মেনে চলা হচ্ছে না সেখানে আইন প্রয়োগ করতে হবে বলেও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে কোভিড মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার নতুন কিছু ছাড় সহ কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও 15 দিন বৃদ্ধি করেছে। আগামী 30 জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ চলাকালীন সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকলেও এই পর্যায়ে সোম থেকে শুক্র সপ্তাহে 5 দিন 50% যাত্রী নিয়ে মেট্রো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী প্রয়োজনভিত্তিক চুক্তিতে সংবাদ পাঠক তথা অনুবাদক, বার্তা সম্পাদক, সাংবাদিক, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, ওয়েবসাইট এডিটরের তালিকাভুক্তির জন্য 27 জুলাইয়ের মধ্যে কলকাতা ও আশেপাশের এলাকার বসবাসীদের থেকে স্পিড পোস্টের মাধ্যমে দরখাস্ত চাইছে। আবেদনপত্র ও বিশদ বিবরণের জন্য www.prasarbharati.gov.in/pvvacancies অথবা www.newsonair.gov.in ওয়েবসাইটে ভ্যাকেন্সি সেকশনে দেখুন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফর করবেন। তিনি সেখানে 1500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বেলা 11টা নাগাদ তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট প্রসূতি ও শিশু স্বাস্থ্য বিভাগের উদ্বোধন করবেন। এছাড়াও মাল্টি লেভেল পার্কিং ব্যবস্থা, গঙ্গায় পর্যটনের উন্নয়নে রো ভেসেল পরিষেবা এবং বারাণসী গাজীপুর মহাসড়কের 3 লেন বিশিষ্ট উড়ালপুলের তিনি সূচনা করবেন। এরপর শ্রী মোদী 839 কোটি টাকার একাধিক প্রকল্প ও কর্মসূচির শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী রুদ্রকাশী ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড কনভেনশন সেন্টার উদ্বোধন করবেন। জাপানের সহায়তায় এই কনভেনশন সেন্টার গড়ে উঠেছে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকেও মিলিত হবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আফগান সংকট সমাধানে আন্তরিকভাবে শান্তি আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল দুশানবেতে এসসিওর কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে এ প্রসঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, এমন একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন যেখানে দোহা, মস্কো ও ইস্তানবুল প্রক্রিয়ার প্রতিফলন ঘটবে। ড জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব ও আফগান নাগরিকরা রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি চায়, যেখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলি যাতে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার আশঙ্কা থেকে মুক্ত হয় তা নিশ্চিত করা কর্তব্য। উল্লেখ্য, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক তাজিকিস্তানে শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সেই বৈঠকে অংশ নিতে এখন সেদেশে রয়েছেন। এবার আসছি অলিম্পিকের খবরে। আকাশবাণী সংবাদের অলিম্পিক কুইজে সারা দেশের শ্রোতারা অংশ নিচ্ছেন। এর জন্য শ্রোতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন সন্ধে 7:20 স্পোর্টস ক্যান অনুষ্ঠানে এটি সম্প্রচারিত হচ্ছে। জবাব পাঠাতে হচ্ছে ইমেলের মাধ্যমে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর গতকাল টোকিও অলিম্পিক্সের ভারতীয় দলের চিয়ার সং প্রকাশ করেন। এ প্রসঙ্গে এক অনুষ্ঠানে তিনি দেশের সকল নাগরিকদের ভারতের অ্যাথলিটদের জন্য সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। গানটি শোনার জন্য তিনি সকলকে অনুরোধ জানান। গানটি রচনার জন্য শ্রী ঠাকুর এ.আর রহমান ও অনন্যা বিড়লাকে ধন্যবাদ জানান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়ে 28% হয়েছে। মন্ত্রিসভা কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত জাতীয় আয়ুষ মিশন চালিয়ে যাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা বিচার বিভাগের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পকে আরও 5 বছরের জন্য অনুমোদন দিয়েছে। দেশে কোভিড টিকাকরণে 39 কোটির গণ্ডি ছাড়িয়ে এক অনন্য নজির তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরকালে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগান সংকট সমাধানে আন্তরিকভাবে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো।